পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী ভগবান শিবের কাছে মুক্তির পথ জানতে চেয়েছিলেন। তারই উদ্দেশ্যে ভোলেনাথ দুর্গম পথ পাড়ি দিয়ে এই নির্জন গুহায় পৌঁছান। পথে ত্যাগ করেন তার সঙ্গী সাথীদের। আমার প্রতি ঈশ্বরের অপার করুণা, আমার আত্মার আত্মীয় শিবপ্রাদীর মাধ্যমে ডাক পাঠালেন। 2024 এপ্রিলের শুরুতেই বারুইপুর হসপিটাল থেকে হেলথ সার্টিফিকেট জোগাড় করা, মল্লিক বাজারের জেকে ব্যাংক থেকে দুদিন দাঁড়িয়ে পারমিট নেওয়া, সবেতেই সাথী ছিলেন আমার শিবপ্রাদী। 3 জুলাই নিজে মহা আনন্দ এবং দিদির উৎকণ্ঠার চোখের জলকে সাক্ষী করে শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসে ও পরে দিল্লি থেকে বন্দে ভারতে জম্মু পৌঁছাই। 5 জুলাই ভোরে উঠেই RFID কার্ড সংগ্রহ করলাম, যা সারা যাত্রাতে আমার সঙ্গী হয়ে রইল। সকাল 10টা নাগাদ বাসে করে 6 কিলোমিটার দূরে ভগবতীনগর ক্যাম্পে যাত্রীনিবাসে পৌঁছালাম। ছোট ওই গেটের ভিতরে বিরাট কর্মকাণ্ড। পাহেলগা বা বালতাল যাওয়ার জন্য বাসের টিকিট কাউন্টার, মাথা পিছু 650 টাকা দিয়ে টিকিট কেটে রাত 1টা পর্যন্ত সেখানেই থাকার জন্যে 50 টাকা ভাড়ায় এসি হল, 125 টাকায় গদি, যার 100 টাকা ফেরতযোগ্য। ভিতরে ভান্ডারায় খাওয়া আর বিশ্রামের মাঝেই বিকালে আকাশ মুখ কোমড়া করে খানিক বৃষ্টিপাতের আয়োজন করল। সবাই ঈশ্বরের শরণাপন্না হলাম। রাত 2টোয় ভগবতীনগর বাস স্ট্যান্ডে পৌঁছে আবছা আলোয় 200 বাসের মধ্যে মাইকিং ছাড়া বাস খোঁজা, সেও এক অভিজ্ঞতা। রাত 3:30 আর্মি কনভয়ের সাথে পাহেলগাঁও যাত্রা শুরু করলাম। পথে দূরের পাহাড়ে আলোকিত বৈষ্ণবদেবী মন্দির দেখে মুগ্ধ হলাম। সকাল 8টা নাগাদ প্রাকৃতিক দুর্যোগের কারণে অমরনাথ যাত্রা স্থগিত ঘোষণা করা হলো। আমাদের নিয়ে যাওয়া হলো চন্দনকোঠি আর্মি ক্যাম্পে। প্রায় 2 কিলোমিটার হেঁটে গেলাম এবং সারাদিন সেখানে ভান্ডারায় খাওয়া, বিশ্রাম আর মনে সংশয়। ভোর 4টেতে উঠে বাসে করে আবার আমরা সকাল 10টা নাগাদ পৌঁছলাম পহেলগাঁও। সেখানে আমরা আর্মি ক্যাম্পে না থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই পেহেলগাঁওতেই মহাদেব ষাঁড় নন্দীকে ত্যাগ করেছিলেন। জুলাই ভোর না হতেই মাথা পিছু 200 টাকার বিনিময়ে 16 কিলোমিটার দূরে চন্দনওয়ারির উদ্দেশ্যে পাড়ি দিলাম। টানে নদীর অপরূপ সুন্দর প্রকৃতি তার রূপ উজাড় করে সাজিয়েছেন। দূরে পাহাড়ের পর পাহাড়, শুধু সবুজ সবুজ পাইন গাছ, ঘাসের ময়দানে বুক চিরে সরু সরু জলাধার। সে স্বপ্নের দেশ। উঁচু থেকে 9500 ফুট উঁচু চন্দনওয়ারিতে পৌঁছে গেলাম, যেখানে মহাদেব তার মাথার চাঁদকে ত্যাগ করেছিলেন। চেকিংয়ের পর যাত্রা শুরু। 2 দিক দিয়ে যাওয়া যায়, চন্দনওয়ারি ও বালতাল। আমরা পছন্দ করেছিলাম চন্দনওয়ারি। পাশাপাশি করে ভান্ডারাতে খাবার খেয়ে যাত্রা শুরু করলাম সকাল 7:30টায়। প্রথম অভিযান পিছুটপ। কথিত আছে দেবতা এবং দানবের যুদ্ধে দেবতাগণ এই পিছুটপ থেকেই বড় বড় পাথর ফেলে দানবদের পিষে মারেন, তাই এই নামকরণ। এই অমরনাথ গুহা নিয়ে নানা পৌরাণিক কাহিনী আছে। শোনা যায় ভোলানাথ পার্বতী আমার কথা শোনানোর জন্য এই দুর্গম নির্জন গুহায় আসার পথে পাহেলগাঁওয়ের ষাঁড় নন্দীকে চন্দনওয়ারিতে মাথার চাঁদকে ত্যাগ করেছিলেন। शिवाय गौरी वदनाब्ज वृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषभध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय तस्मै शिकाराय नमः शिवाय।
চৌধুরী পাল। চৌধুরী পাল হচ্ছে ভান্ডারা। स्वरूपाय जटाधराय वीणाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकराय नमः शिवाय तस्मै यकराय नमः शिवाय तस्मै यकराय। আজ 9 জুলাই। নিচে শেষনাগের ক্যাম্প ছেড়ে উঠে চলেছি। উদ্দেশ্য 14 কিলোমিটার দূরের পঞ্চতরণ। পাহাড়ের নিচের রাস্তা দিয়ে ঘোড়া আর উপরের চড়াই পথে পথযাত্রী। আমি আর শিপ্রাদি অতি দুই বুদ্ধিমান সবাইকে বোকা ভেবে চড়াই পথে না উঠে নিচে ঘোড়ার পথ ধরলাম। কিছুক্ষণ বাদে বুঝলাম কি বিপদেই পড়তে চলেছি। শেষে চড়াই পথ উঠে পায়ে হাঁটা পথ ধরলাম জয় ভোলে বলে। পথ কোথাও কাদাময়, কোথাও পাথরের। কিন্তু সব ক্লান্তি দুনিয়ায় পথ ছেড়ে দূরে তাকালো। কোথাও সমতল পাহাড়ের গায়ে সরু পথ ধরে হেঁটে চলা। নিচের রাস্তায় ঘোড়া পা পিছলে পড়লেই আর রক্ষে নেই। এখানে অবশ্য অন্যান্য পাহাড়ি পথের মতো অনন্ত অদৃশ্য খাদের ভয় নেই। পথে বেগুনি আর সবুজ ফুল আর পাতাতে যেন বিছানা পাতা আছে। ভয় একটা আছে। পাহাড়ের গায়ে বিভিন্ন উচ্চতায় সরু সরু পথ। উপরে সরু পথে লাঠির আঘাতে বা যাত্রীর পায়ের আঘাতে কোনো ঢিলা পাথর নিচে গড়িয়ে পড়লেই নিচের সরু পথের যাত্রীদের আর রক্ষা নেই। শিবপদের ক্ষেত্রে ঘটলেও তাই। 10 হাতের মধ্যেই পড়ল একটা বিরাট পাথর খণ্ড। পৌঁছে গেলাম ওয়াবালটা। পরের উদ্দেশ্য মহাগুণাটা, 14,800 ফিট উঁচু। সামনেই দেখা যাচ্ছে মহাগুণা টপ। চারিদিকে বরফের রাশি। शिवाय गौरी वदनाब्ज वृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय কালের পাহাড় পুরো চারিদিকে বরফের অলঙ্কারে সজ্জিত হয়ে অপরূপ হয়ে উঠেছে। মহাগুণা টপ আর কত দূর।
পায়ের নিচে ধুলো, মাটির আস্তরণে ঢাকা বরফ, পা পিছলে যাওয়ার সমূহ সম্ভাবনা, লাঠি ঠুকে পাথরে পা ফিরে এগিয়ে চলা। কেউ কেউ আবার মজা করে বরফের উপর দিয়ে হাঁটছেন। শুনেছি এই মহাগুণা টপের নাম ড্যান্সিং টপ, নামকরণ সার্থক। মনের গভীরে পুণ্য সঞ্চয়ের আশা আছে কিনা জানি না। প্রকৃতিকে পেয়ে আমি ধন্য, তবে মনের কোণায় কোথাও যেন উকি দিচ্ছে তার দর্শনের প্রবল ইচ্ছা। তাই শরীর নিকড়ে উঠে চলেছি জয় বলে বলে। আর্মি ভাইদের সাহায্য না পেলে এই যাত্রা অসম্ভব ছিল। শুনেছি ৮০,০০০ আর্মি এই ২ মাসে এখানে নিয়োজিত হন। চলে এলাম মহাগুণা টপ। রাস্তার ধারে গেলেই অক্সিজেন ক্যাম্প। কি অক্লান্ত পরিশ্রম এদের, ভাবা যায় না। পরের উদ্দেশ্য ২ কিলোমিটার দূরে পৌঁছপত্তি। দুই বরফের প্রাচীরের মাঝে আমি, রিঙ্কু আর শিপ্রাদি শিশুতে পরিণত হলাম। সামনেই পৌষপত্তির সেই বিখ্যাত ভান্ডারা, কখন আসবে? বরফে নিজেদের নাম খোদাই করার আপ্রাণ প্রচেষ্টা। হেঁটেই চলেছি, কিছুটা বিশ্রাম, কিছুটা হাঁটা। इति शिव पंचाक्षर स्तोत्रम संपूर्णम्। प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीश गरावरणं रणनीर्जितदुर्जयदैत्यपुरं प्रणमामि शिवं शिव कल्पतरुं। प्रणमामि शिवं शिव कल्पतरुं। प्रणमामि शिवं शिव कल्पतरुं। गिरिराजसुतान्वितवामतनुं तनुनीन्दितराजितकोटिविदुं विधिविष्णुशिरोधृतपादजुगं प्रणमामि शिवं शिव कल्पतरुं। शशलाञ्छनरञ्जितसम्मुकुटं कटिलम्बितसुन्दर कीर्तिपटं शूरशैवालिनीकृत
पूतजटं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं नयनात्रयभूषित चारुमुखं मुखपद्मविनिन्दित कोटिविधुं विधुखण्डविमण्डित भालतटं प्रणमामि शिवं शिव कल्पतरुं वृषराजनिकेतन मादिगुरुं गरलाशनमार्तिविनाशकरं वरदाभयशूलविशानधरं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं मकरध्वजमातमतङ्गहरं करिचार्मविलासविशेषकरं स्फुरदुद्भुतकीकसमल्लधरं प्रणमामि शिवं शिव कल्पतरुं जगदुद्भवपालननाशकरं त्रिदिवेश शिरोमणि ग्रीष्टिपदं प्रियमाधव साधुजनैकगतिं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रमथाधिपसेवक रञ्जनकं मुनिजोगिमना